দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর এখানে আমরা দেখছি দুটি গাভী গরু। এই দুটো গরু অলরেডি বিক্রি হয়ে গেছে। আমরা তার যিনি কিনেছেন তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে কতদিন আগে তিনি এসেছেন এবং কিভাবে গরুটি কিনলেন। আমরা দেখছি এখানে ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোথা থেকে আসছিলেন আপনি? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে এসেছেন, আচ্ছা। কতদিন হলো আসার? আসছি এখানে আছি 3 দিন যাবত। আজকে 3 দিন। আজকে 3 দিন। আচ্ছা, মানে কয়টা গাভী গরু কিনলেন আপনি? আমি একটাই কিনছি। একটাই কিনছেন? একটাই কিনছি। 3 দিন ধরে থাকে একটা গরু কিনছেন কি নিজে দেখে কিনছেন না? নিজে দেখে ওনার সাথে গেছি। মানে কোথায় কোথায় গেছেন ওনার সঙ্গে আপনি? এই এলাকাতে আমি এতটা চিনি না, আগে অনেক আমি মানে অনেক ঘুরছেন আর কি। আজকে 2 দিন হুন্ডার উপরে ছিলাম, শুধু হুন্ডার উপরেই ছিলেন। তো গাভী গরু হুন্ডার উপরে থাকে, কিভাবে আপনি দেখলেন আসলে বিষয়টা? অনেক দেখছি আর কি, তারপর এটা চয়েস হইলো, এটা নিলাম। আচ্ছা, চয়েস তো হয়েছে কেমন? মানে আপনি কি নিজে দুধ দেখছেন না দোয়াইছেন, কোনটা? এই দুধের মালিক আল্লাহ, আল্লাহ যায় যে। আচ্ছা, দুধের মালিক আল্লাহ, আল্লাহ যেটা করবে সেটাই হবে। আচ্ছা, এটা গ্রাম থেকে আপনি বলছেন যে সরাসরি কিনেছেন, গ্রামের কৃষক পরিবারের কাছ থেকে কেনা। দুধ কতটুকু হয়েছে ভাই? রাত্রে 5 কেজি। হ্যাঁ, এই 9টার দিকে নাকি? রাত 9টায়? 9টা 5 কেজি। আর সকালে 7 কেজি। আজকে সকালে রাত্রে পানি খাওয়াই না, এই কারণে দুধটা একটু কম আসছে সকালে। এটা কি আপনি নিজে থেকে বলছেন না? জি, আমি নিজে থেকে বলছি। না, কালকে রাত্রে গরুটা সালাইন করছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সালাইন করছিলাম তো রাত্রে তো ঠান্ডা। হ্যাঁ, রাত্রে এমনি ঠান্ডা। হ্যাঁ, তো রাত্রে আনার পরে আর পানি খাওয়াইনি। আচ্ছা, ওই সালাইনের উপরে ছিল। হ্যাঁ, এই জন্য সকালবেলা কালকে রাত আনে, ওখান থেকে আনে 8টার দিক দোয়াইছি, 8টা 9টা হবে। হ্যাঁ, তখন দোয়াইছি 5 কেজি। আচ্ছা, 5 কেজি। আর আজকে সকালে 7টার দিক দোয়াইছি 7 কেজি। আচ্ছা, 7 5 12 কেজি। 12 কেজি। হ্যাঁ, এইটা পাইছি। পাইছেন? উনি বলছে 17 18 কেজি। ভাই অতটা ধরে নাই, ভাই ধরছে 15 কেজি। আচ্ছা, 15 কেজি কি হবে আসলে দুধটা? ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গরু যদি 15 কেজি দুধ না হয়, হ্যাঁ, এটা তো বলবে 35 কেজি। না, বডি তো ঠিক আছে, বডি তো ডবল বডির গরু। কেবল 2 দাঁত। আর 2 দাঁত বয়স আবার? প্রথম বিয়ান 2 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ান 2 দাঁত বয়স। গরু যদি 15 কেজি দুধ না আসে, হ্যাঁ, তাহলে তো আমাদের ব্যবসাটাই বৃথা হয়ে যাবে। ব্যবসায় বৃথা হয়ে যাবে। বৃথা হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আমরা কি চিনলাম, কি জানলাম, কি বুঝলাম এই ব্যবসার মধ্যে? আচ্ছা মালিক বলছে যে 18 লিটার দুধের গ্যারান্টি দিছি। আচ্ছা, তা আমরা ওইটাও ধরি নেই, হ্যাঁ, আমরা 15 কেজি ধরছি। আচ্ছা, এটা ভাই বলে। কিন্তু পাইছেন তো 12 কেজি। 12 কেজি পাইলাম কিনে। হ্যাঁ, ওখানে গরু কিনছি আমরা বিকাল 2টা আড়াইটা হবে না ভাই? মানে দুপুর 2টা। মাছও কিন্তু ছাড়া ছিল। আচ্ছা, ওর মায়ের সাথে হ্যাঁ, ছাড়া ছিল। ছাড়া ছিল। 2টার দিক মনে করেন বান্ধে রাখছি। হুম, রাত 9টার দিক দোয়াইছি 5 কেজি। আচ্ছা, আবার রাত 10টার দিক বাঁধছি, হুম, সকাল 7টার দিক দোয়াইছি 7 কেজি। আচ্ছা, তাহলে এই টাইমটা 2টা থাকে 7টা, হ্যাঁ, এতে যদি 12 কেজি আসে, হ্যাঁ, তাহলে তো ইনশাল্লাহ দুধ আসার কথা, দুধ আসার কথা। বুঝলেন না? আর যেটা দুধ আসবে না, তাহলে তো 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি আসবে। আচ্ছা, জাতটা কি? জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জাতের গরু দুধের মাইট দিবে কেন? হলিস্টাইন ফ্রিজিয়ান? হলিস্টাইন ফ্রিজিয়ান জাত? হলিস্টিয়ান ফ্রিজিয়ান কি বিগ সাইজের? না, সাইজ তো বড়। হ্যাঁ, কেবল দাঁত 2টা ভাঙছে খালি। কেবল ভাঙছে? প্রথম বিয়ানে 2টা দাঁত ভাঙছে কেবল, আগর থেকে। আচ্ছা আচ্ছা, এই যে গরু, এই যে সাথে একটা দিছি ডিপিএস একটা বাচ্চা। কি বকনা? বকনা মানে আরে বাবা, আল্লাহ যদি ওনার কপালে রাখে, হ্যাঁ, তাহলে এই 2টা দিয়ে আমরা খাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাজানো হয়ে গেল। সাজানো হয়ে গেল। আর যদি আল্লাহ যদি দেয়, হ্যাঁ, তাহলে তো কারাকুচি করার নেই। না না, আর যদি আল্লাহ না দেয়, হ্যাঁ, আমরা যত চেষ্টা করি ভাই, হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গ্রাম থেকে কিনছেন, একবারে কৃষকের বাড়ি থেকে, প্রান্তিক কৃষকের বাড়ি থেকে। কত টাকা পড়ছে ভাই? এটা ভাই বলো শুনি একটু, তাহলে একটু মানুষ আইডিয়া পাবে যে খামারে দাম বেশি এটা না। দাম দিছি 1,55,000, 2,55,000, সরি, 2,55,000। 2,55,000 টাকা দাম দিছি। হ্যাঁ, গাড়ি ভাড়া দিছি 1,000 টাকা। হ্যাঁ, 56,000 56,000 টাকা পড়ছে। পড়ছে এই পর্যন্ত আসায়। এই পর্যন্ত আসে। আচ্ছা, এখন উনি নিয়ে যাবে, আরো গাড়ি ভাড়া আছে, এই দিক আরো ওনার 15,000 টাকা মিনিমাম খরচ আছে। খরচ আছে। হ্যাঁ, তাহলে 56, 15, 71, 70-71 পড়ে যাচ্ছে। 70-71 পড়ে যাবে। 2,70,71। কি মনে হচ্ছে আপনার কাছে গরুটা আসলে? ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ করেন। আপনি কি এর আগে গাভী গরু পালছেন? জি, পালছি।
পালছেন, সেই অভিজ্ঞতা থেকে বলছেন যে গরুটা ভালো হবে। ওই অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, তো এটা তো একটা যাচ্ছে, এরকম একটা 2 দাঁত প্রথম বিয়ান বকনা বাছুর সহ গাভী মিলাটাই টাপ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ভাগ্যে হয়তো মিলছে, মিলছে পাইছে। গরু দেখছি নিম্নে হইলো ভাই 20 হইতে 25টা, আচ্ছা কিন্তু গরু মিলতেছে না, আচ্ছা আচ্ছা, মিলতেছে না, হয়তো দামে মিলতেছে না, না গরু পছন্দ হচ্ছে না, গরু পছন্দ হচ্ছে। এই এরকম। আচ্ছা, এটা একটা গেল, তারপরে আপনার পিছনে আরেকটা দেখছেন। ও এটা যাবে দিনাজপুর। দিনাজপুর? হ্যাঁ, আমাদের district অনেক দূরে তো ভাই দিনাজপুর। অনেক দূরে। আমাদের তো দিনাজপুরে যায়, এটাও নিয়ে যাবে তো এখন। হ্যাঁ তো এটাও দেখা দিলাম, আচ্ছা এটা তো প্যাকেজ দেওয়া ছিল। আচ্ছা, প্যাকেজ ছিল, হ্যাঁ, উনি দোয়াই নিছে আর কি। দোয়া নিছে। হ্যাঁ, কেমন এই গরুটা? 12 কেজি বলছি, 12 কেজি। এটা কি আমি 20 কেজি বলতে পারবো? 12 কেজি আছে। তো কি এমনি নিছে? উনি 2 দিন আইছে, একদিন সকালে আইছে, একদিন বিকালে আইছে, 2 দিন 2 বেলা সেকেন্ড। 2 বেলা থেকে তারপরে এই গরুটা কিনলো। হ্যাঁ, টাকা দিয়ে দিছে আমার, আচ্ছা, বয়স? করে পাঠা দিব। এটা বয়স 6 দাঁত হইছে, 4 দাঁতে খিল ভাঙছে। 4 দাঁতে খিল ভাঙছে। আর এটা হচ্ছে এই যে সার বাচ্চা একটা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এটা তো প্যাকেজে ছিল মনে হয়। প্যাকেজে ছিল 1,75,000। হ্যাঁ, 1,75,000 দিলেন কত? ওটা বায়না দিছে আমার প্রায় আরো 6-7 দিন আগে। হ্যাঁ, আজকে মানে কালকে টাকা পেমেন্ট করছে, আচ্ছা, আজকে দিয়ে পাঠাবো 1,75,000। আর কি এর থেকে আর কি সস্তা দিব? এর গরু থেকে- 1,20,000, বাছুর 50। হ্যাঁ, দুধ যেটা পাবে বোনাস। ওটা গরু খাবে, উনি চলবে, আচ্ছা, এইটাই তো। হ্যাঁ। আর কিছু আছে এখানে? আর কিছু নাই। এই, তাহলে 6 দাঁত বয়স, সঙ্গে ষাঁড় বাচ্চা, হ্যাঁ, আর দুধ হচ্ছে 12 লিটার। 12 কেজি 12 কেজি, 12 কেজি ডিজিটাল পাল্লা। ডিজিটাল পাল্লায়। ডিজিটাল পাল্লা। তাহলে এটা হলো একটা, আর ওটা যাচ্ছে হচ্ছে কুমিল্লা। এটা কি? কুমিল্লা। আর খামারে কি আছে এখন? খামারে গরু আছে, দেখি একটু খামারে গরু। কোনো সমস্যা নেই। আপনার খামারে কি গরু আছে? এই যে এটা দাদা সাইডটা কোনটা? এটা নতুন আসছে? নতুন আসছে, 4 দাঁত বয়স। হ্যাঁ, বাছুর কি? এই বাছুর, এই যে সার বাছুর, এই যে এটা। সার বাছুর। হ্যাঁ, আর এটা দুধ এইটা দুধ 15 প্লাস দিব। 15 প্লাস। 15 প্লাস দিব। আচ্ছা, কিন্তু কালকে আসছে, এখন এটা Ready হচ্ছে। রেডি হবে তারপর, বুঝছেন? কোয়ারেন্টাইনে আছে। হ্যাঁ, quarantine। আচ্ছা, এটা আর ওই- কোয়ারেন্টাইনে আছে। ওই রুমে আছে, এই ঘরে আছে। আচ্ছা, আপনি এখানে আসুন তো, আর একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার যে এই যে শেডটা করছেন আপনি, হ্যাঁ, এই শেডটা কয়টা গরু রাখার শেড? এখানে গাভী যদি রাখি আমি, তাহলে মনে করেন 7টা বান্ধা যাবে। 7টা? হ্যাঁ, আচ্ছা, 7টা। হাইটটা কতটুকু আছে? হাইটটা আছে 13 ফিট। 13 ফিট। হ্যাঁ, গরু হচ্ছে 7টা বাঁধা যাবে, 7 বাছুর সহ 7টা গাবি। না যদি আমি শুধু সার বান্ধি, সার গরু যদি বান্ধি সেটি, তাহলে বান্ধা যাবে 13টা। 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 আর গাভি বাছুর বাঁধা যাবে হচ্ছে গাভী বাছুর মিলে বান্ধা যাবে 7টা। 7টা, মানে 7 দুগুণা 14টা। হ্যাঁ, হ্যাঁ। 14টা। হ্যাঁ। খরচ কত হয়েছে এটা? এটা ভাই আমি নির্দিষ্ট একটা হিসাব দিতে পারবো না। তারপরেও আন্দাজ? এখানে আমার প্রায় 20,000 ইটের কাজ হয়েছে। 20,000 ইট? 20,000 ইটের কাজ হয়েছে। হ্যাঁ, তো খরচ গেছিল আমার এই 10-11 লক্ষ টাকা। 10-11 লক্ষ? বেশি হয়ে গেল না এটা? মানে আমি পর্যায়ক্রমে এটা করছি, আচ্ছা, এই জন্য আমার ইট খরচটা বেশি। হ্যাঁ। খরচটা বেশি। আর যদি আমি 20,000 ইটের একবারে এটা শেড করতাম, হ্যাঁ, তাহলে আমার খরচ হতো 8 থেকে 8.5 লাখ টাকা। আচ্ছা, হ্যাঁ, এইটাই। এটাই। আর এই জায়গাটা কতটুকু আছে? এই স্পেসটা এটা আছে 13 ফিট। 13 ফিট। 13 ফিট। মানে একবারে এইখান থেকে শুরু করে? হ্যাঁ, এই যে খাটোটা বলতেছেন আপনি, হ্যাঁ, এইটা আছে 13 ফিট। 13 ফিট। মানে গাভী গরুর জন্য একটু চেরা নিতে হয়, আর ষাঁড় গরু নিলে 9 ফিট নিলে ফাটাফাটি। 9 ফিট নিলেন? 9 ফিট নিলে ফাটাফাটি ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা। তাহলে এই হচ্ছে আপনার আজকের গরু ডেলিভারি হচ্ছে, আর কালেকশন আছে এখানে একটা, আর ওই খামারও আরো বেশ কিছু আছে, অনেক। এই যে ষাঁড় বাছুর, ষাঁড় বাছুর, এই যে এটা একটা দুধ কালেকশন আছে। এটা হ্যাঁ, 2 বার 14 কেজি দুধ মাপা। 2 বারে 14 কেজি দুধ মাপে। বয়স? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। এটা এই দুইটা হচ্ছে নতুন কালেকশন, হ্যাঁ, আর বাকিগুলো সব পুরাতন বাকিগুলো তো ওগুলা তো দেখাইছি। দেখাইছেন। বাসার ভিতরে আছে দুইটা। আচ্ছা, থাক, ওগুলো থাক, আমরা আরেকদিন প্যাকেজ দিব। তো দর্শক, আমরা 2-1 দিনের মধ্যে একটা প্যাকেজ দিব, আপনারা দেখতে পারবেন। আর যেগুলো দেখাইলাম সেগুলো তো আছে। তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01733 0733 18 189363 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ দর্শক।
আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আর যে গরুগুলো আছে সেই গরুগুলো তথ্য আমরা দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনবেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। মোটর চালাও।